শ্রী শ্রী অনুকূল চন্দ্রের রাঙা আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম এবং ভক্তিমতী মা এবং দাদাদের আমার প্রণাম ও জয়গুরু। আর আজ বিষয় হবে বড় মা, শ্রী শ্রী বড় মা। আদর্শ নারী, আদর্শ পত্নী, আদর্শ গৃহিণী, আদর্শ মা কেমন হওয়া প্রয়োজন, বড় মা ছিলেন তারই প্রতিমূর্তি। ঠাকুর বলতেন সংসারে মেয়েদের বলে লক্ষ্মী। স্বামী সেবাই ছিল তার সাধনা ও ধ্যান। কারণ স্বামী যে তার জগদীশ্বর বিশ্বপতি। তার আধ্যাত্মিকতার একটা ঘটনা আচার্যদেব একদিন সকলের সামনে তুলে ধরলেন। আদিনাথ ছিলেন আশ্রমের জমি জমার বিষয় নিয়ে তিনি লেখালেখি করতেন, মানে মৌরির কাজ করতেন। শ্রী শ্রী ঠাকুর পাবনা অনুপস্থিত থাকায় তার একখানা আইনি কাগজ ঠাকুরের ভাইকে দিয়ে সই করিয়েছিলেন। বড়মার কানে যেতে বড়মা রেগে গেলেন ও আদিনাথকে বললেন, তিনি এটা কেন করলেন? আদিনাথ বললেন, তিনি তো ঠাকুরেরই ভাই, তাই আমি সবাইকে সমান চোখে দেখি। বড়মা দুঃখ পেলেন। বড়মা তাকে তিরস্কার করে বললেন, ঠাকুর আর তার ভাই সমান। ঠাকুরের সাথে কারো তুলনা হয় না। তার ছেলে, তার ভাই, তার বউ কেউ তার সমান হতে পারে না। ঠাকুরের যদি কোনো বৈশিষ্ট্য না থাকবে তাহলে প্রতিদিন হাজার হাজার মানুষ ঠাকুরের কাছে আসে কেন? আমি 12 বছর বয়সে এই সংসারে এসেছি, ঠাকুর 50 বছর তার সঙ্গ করেছি, তবু তার করে আঙুলের যোগ্য হতে পারিনি। তার গুণের কানা করিও আমি পাইনি। তার সাথে কাউকে তুলনা করতে দেখলে আমার খুব লাগে। এই হলো বড়মার স্বামী প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, যাকে বলে আধ্যাত্মিকতা। শ্রী শ্রী বড়মা বলেন, ঠাকুরের কোনো শরিক হয় না, তিনি এক ও অদ্বিতীয়। অপূর্বমান বৈশিষ্ট্য পালে পরম দয়াল, আমাদের উপাস্য, আমাদের সব আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। সবার বিভু তিনি, সবার প্রভু তিনি। তিনি এক ও অদ্বিতীয়, তিনি পথ, তিনি একমাত্র আমাদের সম্বল, আমাদের জীবন লোক। তাই সৎসঙ্গ অনুষ্ঠান হোক, আর সাধারণ সভা হোক, আর আলোচনা সভা হোক, আর মাতৃ সম্মেলন হোক, ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের মূল আলোচনার বিষয় হবে ঠাকুর। এটা বড় মায়ের কথা। তার প্রবর্তিত যজন যাজন ইষ্টভীতি শাস্ত্রনীতি আলোচনা। বড়মা ঠাকুরকে বলেছিলেন, তুমি থাকতে আমি মরি, এ আমার ইচ্ছার হয় না, কারণ আমি জানি আমি চলে গেলে তোমার অশেষ কষ্ট হবে। এই আমাদের জগৎ জননী শ্রী লক্ষ্মী স্বরূপিণী, স্বামী সোহাগিনী বড়মা। জয় গুরু। আমার আলোচনা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।